নমস্কার, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এই শ্রাবণ মাসে যারা শিবের ব্রত করবেন বা ব্রত পালন করবেন, তাদের অনেকেরই প্রশ্ন কি খাবেন বা কি খাবেন না। প্রথমেই বলবো, এই শ্রাবণ মাসে যারা ব্রত করবেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমত কাউকে ধার দেবেন না, আর কারো কাছ থেকে ধার নেবেন না। যদি কারো কাছে ধার নিয়ে থাকেন, শ্রাবণ মাসে কিন্তু শোধ করে দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন। দ্বিতীয়ত, মানুষকে ঠকাবেন না, মানুষকে কোনো রকমভাবে মিথ্যা কথা বলবেন না। যতটা কম পারা যায় মিথ্যা কথা বলবেন, কিন্তু ঠকানো যাবে না কোনো মানুষকে। তৃতীয়ত, কোনো কটু তৈল ব্যবহার করা যাবে না, যেমন নিম তেল ব্যবহার করা যাবে না। সে খাওয়ার জন্য হোক বা মাথায় মাখার জন্য হোক, কিন্তু ব্যবহার করা যাবে না। আর কি না, যে কোনো তেতো জাতীয় জিনিস এই শ্রাবণ মাসে গ্রহণ করা যাবে না। দ্বিতীয়ত, বেগুন খাওয়া যাবে না, এই শ্রাবণ মাসে বেগুন খাওয়া যাবে না। তৃতীয়ত, শাক পাতা গ্রহণ করা যাবে না। কাঁচা দুধ পান করা যাবে না, গ্রহণ করা যাবে না। এবং চাল কুমড়া বা কুমড়া, চাল কুমড়া হোক বা কুমড়া জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করা যাবে না এই শ্রাবণ মাসে। এবং এই শ্রাবণ মাসে যারা বার করবেন, প্রতি সোমবার অর্থাৎ প্রত্যেককেই একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 5টি বেলপাতা, 3টি ফ্লকযুক্ত, 3টি পাতাযুক্ত, এরকম 5টি বেলপাতা শিবের মাথায় অর্পণ করতে হবে। ধুতরা ফল, ধুতরা ফুল অবশ্যই শিবের মাথায় অর্পণ করবেন। দ্বিতীয় সোমবার গম অর্থাৎ ভাঙা গম বা গমকে গুঁড়িয়ে নিতে পারেন। এক মুষ্টি গমকে ভেঙে বা গুঁড়ো করে সে এক মুষ্টি গম দ্বিতীয় সোমবার প্রদান করতে হবে, শিবের মাথায় অর্পণ করতে হবে। শিব কোনো বরের জন্য যে মেয়েরা শিবের ব্রত পালন করছে তা নয়। শিব হচ্ছে শৈব, শিবের আশীর্বাদ, শিব অল্পতেই সন্তুষ্ট। তাই শিবের ব্রত সবাই করুন, আশীর্বাদ অবশ্যই পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।